আমাদের বুজুর্গরা বলেন, রোজা রাখার পরে যেই মুসলমান তার বডিটার 6টা দরজা জানালা বন্ধ রাখতে পারবে 100% সে মুত্তাকি হয়ে যাবে এক রমজানের রোজা দিয়াই। আর যদি বডির দরজা জানালা খোলা রাখে 50 টন এসির পরিবর্তে 100 টন চালায় যেমন কাঙ্ক্ষিত মানের ঠান্ডা হয় নাই, এক রমজানের পরিবর্তে 1000 বছরের রমজান দিয়েও এই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারবে না। তাহলে এখন আমাকে জানতে ইচ্ছে করে, হুজুর সেই 6টা দরজা জানালা কি কি যেগুলি আমাকে বন্ধ করে রাখতে হবে সিয়াম সাধনার কমপক্ষে এই 1 মাস, তাহলে আমি আল্লাহর বান্দা বন্ধু হতে পারবো? একেবারে শর্ট করে বলি, নাম্বার 1 জবান কন্ট্রোল। কেউ কেউ বলতে পারেন, হুজুর জবান আর কত কন্ট্রোল করব? সারাদিন সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছুই তো খাইলাম না, পান করলাম না, আর কত কন্ট্রোল করতে বলেন? তাহলে আমি বলবো, দোস্ত, রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের জবানের ইনপুট বন্ধ করছি, কিন্তু এক্সপোর্ট বন্ধ করতে পারি নাই। ইনপুট বন্ধ করছি, ভিতরে ঢুকাইতেছি না কিছু, কিন্তু এক্সপোর্ট কথা বলেন না কেন? কুকথা, ফাহেসা কথা, মিথ্যা কথা, গীবত, চগলখড়ি, পরনিন্দা সব চালু আছে। ইনপুট বন্ধ, এক্সপোর্ট বন্ধ হয় নাই। ওই যে জানালা খোলা থাকার কারণে শীতলতা ঠিকই এসেছিল, বাতাস শীতল, কিন্তু মসজিদ শীতল হয় নাই দরজা খোলা থাকার কারণে। রোজা রেখে তাকওয়ার মেশিন চালু ঠিকই হয়েছিল, আমি 100% মুত্তাকি হতে পারি নাই জবান খোলা থাকার কারণে। ক্লিয়ার? 2 নম্বরের বন্ধুরা আমার, আরেকটা দরজা বন্ধ করা লাগবে, তার নাম হলো কান। আমি আমার মুখ দিয়ে কিছু বলি না, কিন্তু আরেকজন ফাহেসা কথা বলে, গীবত করে, আমি মজায় মজায় শ্রবণ করি, অথবা গান শুনতে থাকি, অথবা বেগানা নারীর বন্ধুরা আমার চমৎকার চমৎকার কথাগুলো শুনতে থাকি। তাহলে এই বন্ধুরা আমার গেট দিয়ে আমার তাকওয়া বন্ধুরা আমার বেরিয়ে যাবে। 3 নাম্বার বন্ধুরা আমার চোখ কন্ট্রোল করা লাগবে। আমাদের বুজুর্গরা বলেন, 3টা ভয়ঙ্কর গুনাহ এমন আছে যেই গুনাহগুলি থেকে কোনো মুসলমান নিজেকে যদি সেভ করতে পারে, আল্লাহ পাক সব গুনাহ থেকে তাকে বেঁচে থাকার তৌফিক দান করে দেয়। সেই 3টা ভয়ঙ্কর গুনার একটা হলো বন্ধুরা আমার বদনেগাহি, আর একটা হলো বদজবানি, আর একটা হলো বদগুমানি, একটা হলো কুদৃষ্টি, আর একটা হলো কুকথা, আর একটা হলো কুধারণা। এই 2টা কু আমাদেরকে বন্ধু আমার 3টাই রোজা রাখার পরে বন্ধ করে দিতে হবে। 4th নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গকেও কন্ট্রোল করা।